নাম হলো বান্দা দুনিয়াতে যা চাবে চাইতে দেরি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দিতে আল্লাহ দেরি করবে না। 2 নাম্বার চূড়ান্ত ফলাফল অর্থ, 2 নাম্বার অর্থ বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে দেরি, আল্লাহ বান্দাকে দুনিয়ার জমিন থেকে জান্নাতি বানায়া, আমার আল্লাহ বান্দাকে জান্নাতি বানাইতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর জান্নাতের ভিতরে বান্দা যা ইচ্ছা তাই খাইতে পারবে। জান্নাতে বান্দার খাইতে গিয়া কোনো জিনিসের বাধা নাই, ঠিক কিনা জোরে বলেন। বেগাইরে হিসাব, ও জান্নাতি বান্দা বান্দির দল, জান্নাতের ভিতরে ঢোকার পর তোমার যা ইচ্ছা তুমি তাই খাইতে পারবা। তবে সাবধান, জান্নাতে ঢুকতে গেলে দুনিয়াতে তোমাকে দুনিয়ার জমিনে ধৈর্য ধারণ করা লাগবে। ও বান্দা, ধৈর্যের গুণ যদি তুমি অর্জন করে নিতে পারো, আমি আল্লাহ দুনিয়াতেও তোমাকে ইজ্জত দিব। মরণের পর আমি আল্লাহ সাথে সাথে তোমার কবরটাকে জান্নাত বানাই দিতে দেরি করব না। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুझ में तुझको एक नजर, हम गुनाहगार और तू गफ्फार है, हम बरी हाय बस तू सत्तार है। আল্লাহওয়ালা বান্দা, দুনিয়ার জমিনে দরজশীল বান্দা, নামাজি বান্দা, কোরআন তেলাওয়াতকারী বান্দা, ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর বান্দা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হইয়া কবরের প্রত্যেকটা প্রশ্নের জবাব আল্লাহর বান্দার জবান দিয়া বের করে দিবে। কি বলেন ঠিক কিনা? মুফাসসিরে কেরাম জানাইয়া দেয়, ধৈর্য হলো 3 প্রকার। 1 নাম্বার সবরুন আলা তাআ, ও বান্দা বান্দির দল, ইবাদতের লাইনে তুমি ধৈর্য ধারণ করে 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 ইবাদতের লাইনে সামনে আগায়া যাও। আল্লাহর পক্ষ থেকে তোমার মুসিবত থাকবে, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর বিভিন্ন ধরনের ঝামেলা থাকবে। ও বান্দা, ঝামেলা সব কিছু ঠিক রাইখা বান্দা নামাজ পড়তে দেরি করবে না, বান্দা রোজা রাখতে দেরি করবে না, বান্দা ধনী হইলে যাকাত দিতে দেরি করবে না, বান্দা ধনী হইলে বাইতুল্লাহ হাজিরা দিতে বান্দা মনে করবে না আমার 5 লক্ষ টাকা ব্যয় হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, 1 নাম্বার গুণ তুমি অর্জন করে নাও। ও বান্দা, ধৈর্যের গুণ তুমি অর্জন করে নাও। দুনিয়ার জমিনেও তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার লাইনেও সফলতা দেওয়ার মালিক। ও বান্দা, সকাল থেকে নিয়ে রাত্র 10টা পর্যন্ত তুমি দোকানে সময় দিলা। এলাকার সবাই জানি দোকানদার সব সময় দোকানে সময় দেয়, এই জন্য এলাকার মানুষ সব দোকান ছাইরা তোমার দোকানে বীর জমাইবে। কি বলেন ঠিক কিনা? হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়শ পর নজর হয়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহরকারী কে বাসি বা খোদাবাস, চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান, নয় কমা শনো করা ফর জিন্দাজান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, 2টা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। 1 নাম্বার গুণ ধৈর্যের মাধ্যমে চাও, 2 নাম্বার গুণ নামাজের মাধ্যমে চাও। আল্লাহ নামাজের কথা আগে বলে নাই, আল্লাহ আগে ধৈর্যের কথা কেন বলেছেন মুফাসসিরিনে কেরাম জানাইয়া দেয়। যেই বান্দার নামাজের ভিতরে বান্দার খুশু হবে না, যেই বান্দার নামাজের ভিতরে ইস্তেকামাতের সহিত বান্দা নামাজ আদায় করবে না, রুকু দিল ঠিক মতো, সেজদা দিল না, সেজদা ঠিক মতো দিল, আবার বান্দা তাড়াহুড়ার কারণে রুকু ঠিক মতো দিতে পারলো না, ওই রকম নামাজ আল্লাহর আদালতে কোনোদিন কবুল হবে না। ঠিক কিনা জোরে বলেন? আমাদের ধৈর্য নাই, নামাজও নাই, ধৈর্যের গুণ আমাদের নাই।
একবার দুইবার তিনবার আল্লাহর কাছে চাইছি, কই আল্লাহ তো দেয় নাই। আল্লাহ বলে বান্দা একটু যদি ধৈর্য ধারণ করতি, আমি আল্লাহর পক্ষ থেকে তোকে এমন পরিমাণ আমি আল্লাহ দুনিয়ায় দিয়া দিতাম বান্দা। কারণ আমি আল্লাহ এমন এক রব, আমি আল্লাহ যেমন রব বড়, আমি আল্লাহর খাজানাও তত বড় বান্দা। ও বান্দা, আমি আল্লাহর খাজানার মধ্যে বিন্দু পরিমাণ কমতি নাই। ও বান্দা, তুমি নিতে পারো না, আমি আল্লাহর খাজানা থেকে যদি আংশিক তোমাকে আমি আল্লাহ দিয়া দেই, ও বান্দা তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখেরাতের লাইনও তোমার কোনো পেরেশানি নাই। কি বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম ধৈর্যের গুণ নিয়া সামনে আগায় গেছেন। সব চাইতে আমার আল্লাহ আপনার আমার নবীকে বড় ধৈর্যশীল বানাইছে। কিতাবের ভিতরে আসছে, কাফের আইসা নবীর গলার ভিতরে রুমাল লাগাইয়া টান দিয়া জিহ্বা মুবারক বের করে নিছে। নবী ধৈর্যের উপর পাহাড় পরিমাণ অটল। কারণ যে নবী 63 বছর পর্যন্ত উম্মতি বলে কাছে, এখনো নবী মদিনায় শুয়া শুয়া আমাদের জন্য কাঁদে। নবী চায় না আমরা একটা উম্মত জাহান্নামে যাই। কি বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার গায়ে দুলা গায়ে মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা আমরা যাইতে চাই কি চাই না? আয় আল্লাহ, যারা আমি মুসাফির আমার সাথে হাত উঠাইছে, ও দয়ার মালিক আল্লাহ, আপনার নবী বলেছেন মুসাফিরের দোয়া আপনি ফিরাইয়া দেন না। ও আল্লাহ, আমি মুসাফির আপনার বান্দাদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ, প্রত্যেকটা হাতগুলি আপনি কবুল করে নেন। আল্লাহ, সবাইকে মদিনার মেহমান বানাই দিন। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, দুনিয়ার লাইনে মাল কামানোর জন্য তুমি ধৈর্য ধারণ করতেছো, কষ্ট তুমি সব কিছু গ্রহণ করতেছো। ও বান্দা, তুমি দুনিয়া থেকে দুনিয়ার জমিনে
দেশে থেকে তুমি বিদেশের বাড়িতে 10 বছর 20 বছর পর্যন্ত দেশের নাম লও না, দেশে আসো না, ধৈর্য ধারণ করে করে তুমি দুনিয়া অর্জন করতেছো। আল্লাহ ডাক দে বলে, বান্দা এই মাল তোমার সাথে যাবে না, এই সম্পদ তোমার সাথে যাবে না, এই বাড়ি বাড়ির জায়গায় থাকবে, ঘর ঘরের জায়গায় থাকবে। দুনিয়ার জমিন থেকে তোমার আমার সাথে যাবে একমাত্র নেক আমল অথবা বদ আমল। আমার আল্লাহ জানায় দে, ও বান্দা, দুনিয়া অর্জন করার জন্য যতটুকু তুমি ধৈর্য ধারণ করতেছো, এর চাইতে কোটি কোটি গুণ বেশি ধৈর্য ধারণ করে তোমাকে আখিরাতের লাইনে আগারও লাগবে। কি বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করে ঈমান হেফাজত করেছে। ধৈর্যের গুণ নিয়ে সাহাবায়ে কেরাম সামনে আগায় গেছে। আমার আল্লাহ সাহাবায়ে কেরামের দাম আমার আল্লাহ বাড়ায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, সমস্ত সাহাবীরা আমি আল্লাহর উপর সন্তুষ্ট, আর আমি আল্লাহ সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট। কি বলেন ঠিক কিনা? আমি স্পষ্টভাবে জানাই দিতে চাই, সারা বাংলাদেশ আর পুরা পৃথিবীর আউলিয়া কেরামের আমল যদি এক পাল্লায় রাখা হয়, একটা ছোট একটা নগণ্য সাহাবীর গোড়ার দুলার মাটির যেই পাওয়ার, যেই আল্লাহর কাছে দাম, একজন আদনা সাহাবীর ওই যুদ্ধের ময়দানে রওনা দিতে গিয়া গোড়ার খোরের সাথে যেই মাটি লাগছে, এই মাটির দাম আরো কঠিন গুণ বেশি। কি বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীর নাম আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 16 জন সাহাবীর প্রধান কমান্ডার বানাইয়া আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্য দেশে পাঠিয়ে দিলেন। পারস্য দেশে পাঠানোর পর ওমর জানাই দিলেন, ও পারস্য সম্রাট, তুমি আমার নবীকে গালি দিছো, আমার রবকে গালি দিছো, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এবার ওই পারস্য সম্রাটও সেটা গ্রহণ করে নিল। পারস্য সম্রাট জানাই দিছে, ও পারস্য সৈন্যের দল, মদিনা থেকে যে জামাত আসবে সাবধান, মদিনা থেকে যারা আসবে তাদেরকে কিছুই করতে পারবা না, মারতে পারবা না, তাদেরকে বন্দি করে আমার কাছে নিয়ে আসবা। আমি বাদশা তাদের ঈমানটা একটু। অনেক যোগ্য ব্যক্তিরা আমার আগে কথা বলেছেন, আমার পরেও অত্যন্ত দামি কথা বলবেন। আল্লামা মুফতি নূর হুসাইন নুরানী হাফিজাহুল্লাহ, এবং বাদ মাগরিব থেকে কথা বলেছেন সারা বাংলাদেশের অনেক উলামায়ে কেরামের দিলের স্পন্দন, নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই, আল্লাহ তাআলা হযরতের হায়াতে ইলমি আমলে বারাকা দান করুক, আমরা জোরে বলি আমিন। আরও অনেক আলোচনা করেছেন মুফতি কিফায়াতুল্লাহ আজহারি দামাত বারাকাতুল আলিয়া, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান দামাত বারাকাতুল আলিয়া, হাফেজ মাওলানা মুফতি আবুল কালাম সাহেব। আল্লাহ তাআলা সকলকেই দ্বীনের জন্য কবুল করুক, আমরা জোরে বলি আমিন। মাহফিলের আশেপাশে অনেক মানুষ দেখলাম, আমার স্পষ্ট মনে আছে এই পাশেই গত বছর এই মাদ্রাসার মাহফিলের একটি বসার সুন্দর জায়গা ছিল, প্লেস ছিল, কিন্তু যদিও ঢাকা শহর বড় জায়গা পাওয়া খুব কঠিন, তারপর আলহামদুলিল্লাহ একটা বসার মতো এমন জায়গা দিয়েছেন যেখানে যতই কুয়াশা হোক, উপর থেকে কুয়াশা নিচে পড়ার কোনো সুযোগ নাই। এতে করে আপনারা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? একটু জোরে আমরা মালিকের কাছে শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, তো আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর বর্ধিত নিয়ামত আরো বেশি বাড়ায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, লম্বা চড়া কোনো ভূমিকা না, যতক্ষণ পর্যন্ত মুন্সিগঞ্জের পীর সাহেব হুজুর সামনে না আসতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের দোয়া নিয়ে সামনে এগিয়ে যাব। আপনাদের দরজের কিছু পরিচয় দিয়ে আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন।
ভূমিকা লম্বা করছি না, তারপরও যেই কথাটা না বলেই পারছি না। সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম যেই বিষয়ে কথা বলতেছেন, যেই টঙ্গী ইস্তিমার ময়দানে রাত্র 2টা না 3টা না 4টা বাজেও কোনো আল্লাহর বান্দা যদি কোনো আল্লাহর আরেক বান্দার গায়ের মধ্যে পাড়া দিতেন, পা লাগতো, আল্লাহর বান্দা ঘুম থেকে উঠা জিজ্ঞাসা করতেন, ভাই আপনার পায়ে ব্যথা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। সেই টঙ্গীর ইস্তিমার ময়দানে এই গত মাসে খানেক হবে না, কিছু কম হবে, রাত্র 3টা বাজে হায়নার মতো আমার মুসলমান ভাইদেরকে যারা অতর্কিত হামলা করেছে এবং তারা বুঝাইতে চায় আমরা দাওয়াত তাবলীগের কাজ করি, সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যারা মানুষ মেরে দাওয়াত তাবলীগের কাজ করতে চায় তারা কোনোদিন দাওয়াত তাবলীগের আসল কাজকারী হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। মানুষ মারা লাগবে কেন? আমি তো মানুষকে দ্বীনের জন্য দাওয়াত দিব, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যদি কোনো মানুষকে মারতে হয় তাহলে এটা কোনোদিন দাওয়াত তাবলীগের কাজ হতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করেছেন। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই বছর টঙ্গীর ইস্তেমা হবে, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই দেশ ওলামায়ে কেরামের দেশ, এই দেশ আহলুল্লাহদের দেশ, এই দেশ সারা বাংলার জমিন ওলামায়ে কেরামের দেশ। এই দেশে শুধুমাত্র ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই সব কিছু চলবে, ঠিক কিনা জোরে বলেন। যেখানেই কোনো মজমা হবে, কোনো কথা হবে, সব কিছু তদারকি করবেন কে? ওলামায়ে কেরাম। যদি কারো ভালো না লাগে, বলে আমার ওলামা ভালো লাগে না, আছে কিনা নাই? মানে আমরা ওলামায়ে কেরামের সাথে চলি না, আমাদের সাথে ওলামায়ে কেরাম আছে, আলেম আছে। যারা এই কথা বলতে চায়, এক নাম্বার হলো তাদের ভিতরে কিছু কিবির আছে, অহংকারী ভাব আছে। আমরা ছোট না, আমাদেরকে ছোট মনে করেও না, আমাদের সাথে কিছু আলেম আছে। আর আমরা বলি আমরা বুঝি আর না বুঝি, আমরা আহলে হক ওলামায়ে কেরামের সাথে আছি, ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা। ইমানদার কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। ইমানদার কখনো কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তির শক্তির পিছনে ভয় করতে পারে না। ইমানদার কোনো ব্যক্তির রক্ত চক্ষুকে ভয় করতে পারে না। ইমানদার জেল জুলুমকে ভয় করতে পারে না। ইমানদারের সামনে কুয়াশা দুর্বল, ইমানদারের সামনে শীত দুর্বল, ইমানদারের সামনে দুনিয়ার সব কিছু দুর্বল, ঠিক কিনা জোরে বলে। তবে সেই ঈমানওয়ালা আমাদেরকে হওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস। ও কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা বান্দা বান্দির দল, সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর যেমন ঈমান আনছে, তোমরাও তোমাদের ঈমানকে আমি আল্লাহর জন্য এমন পোক্তা করো, মজবুত করে নাও। যদি মজবুত করে নিতে পারো, সুনিশ্চিতভাবে আমি আল্লাহ ঈমানদারদেরকে আমি আল্লাহ সহযোগিতা করব, কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো না বললেই নয়। আমরা আহলে ওলামায়ে কেরাম কোনো মানুষের আমরা ক্ষতি করতে চাই না, আমরা চাই আল্লাহর বান্দাদের সাথে আল্লাহর সাথে কালেকশন করানো, ঠিক কিনা জোরে বলেন। এটাই আমাদের মূল টার্গেট। সেই বিবারিয়া থেকে সফর করে আপনাদের এখানে আসছি, গত বছর আসছিলাম আলহামদুলিল্লাহ। কেন আসছি? দিলে কিছু ব্যথা নিয়ে আসছি। আপনার আমার সাথে কোনো জমিনে কোনো দ্বন্দ্ব নাই, ঠিক কিনা জোরে বলেন। আমিও আপনাদের কারো থেকে কিছু পাই না, আপনারাও আমার থেকে কিছু পান না। তবে আল্লাহর সাথে শুধু আমাদের যেন একটা মুনাসাবাত হয়, একটা সম্পর্ক হয়, এটাই শুধু আহলে ওলামায়ে কেরামের দায়িত্ব, ঠিক কিনা জোরে বলেন। মানা না মানা আপনার কাজ, আমাদের কাজ হলো আমরা রাস্তা দেখাই দিব। আপনি ইচ্ছা করলে মানতে পারেন, না ইচ্ছা করে না মানতে পারেন, সেটা আপনার কাজ। তবে রাস্তা দেখাইয়া দেওয়া আমাদের দায়িত্ব, ঠিক কিনা জোরে বলেন। খুব মজার বয়ান করলাম, কিন্তু হক কথা বললাম না। কেউ আমার বয়ানের প্রতি নারাজ হয়ে যাবে, গোসা হয়ে যাবে, বুঝে থাকলে বলেন এই বয়ান দিয়ে কোনো হেদায়েত হবে? সব কিছু বলবো কার জন্য জোরে বলেন। আমরা এখানে যারা আসছি কার জন্য জোরে বলেন, আরো জোরে বলেন কার জন্য? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই আল্লাহর জন্য আসছি, আমরা আল্লাহকেই পেতে চাই, আল্লাহর জন্য আসছি। আল্লাহ আমাদের আশা এবং বসাকে যেন কবুল করেন, জোরে বলেন আমিন। অনেক জায়গায় বলি, এখানে ওই কথাটা বলে নেই। সারা পৃথিবীর মানুষ আমাকে আপনাকে চিনি, কিন্তু আল্লাহর আদালতে আপনার পরিচয় নাই।
বুঝে থাকলে বলেন, এই দুনিয়ার মানুষের পরিচয় দেওয়া কোনো লাভ হবে না। দুনিয়ার কেউ আমাকে আপনাকে চিনে না, এমনকি মহল্লাবাসীও আমাকে চিনে না, কিন্তু আল্লাহর আদালতে, আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহর আদালতে আমার আপনার পরিচয় আছে। বুঝে থাকলে বলেন, এই পরিচয়ের দাম আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? মোহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের সূরা আলী ইমরানের শেষ আয়াত 200 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এবং বুখারী শরীফ থেকে একটা হাদিসের টুকরা আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ চাইতে বেশি কিছু আলোকপাত করব, মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ঈমানদারদেরকে 4টা গুণ অর্জন করার জন্য। কয়টা গুণ? জোরে বলেন, কয় গুণ? 1 নাম্বার গুণের নাম ধৈর্য। 1 নাম্বার গুণের নাম কি? সাবধান, বুঝে বলেন, 1 নাম্বার গুণের নাম কি? ঈমান আমার যদি মজবুত আমার করা লাগে, 1 নাম্বার আমাকে ধৈর্যের রাস্তায় আমাকে সামনে আগাইতেই হবে। 1 নাম্বার গুণ। 2 নাম্বার ধৈর্যের উপর পরস্পরের মোকাবেলা, অটল থাকা। 3 নাম্বার সীমান্ত এলাকা পাহারাদারিত্বের ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করা। 4 নাম্বার আল্লাহকে ভয় করা। আল্লাহ বলেন, এই 4টা আমার কোন বান্দা, আমার বান্দি যদি মেনে নিতে পারে, লাআল্লাকুম তুফলিহুন, সুনিশ্চিতভাবে আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দিব, কোনো সন্দেহ নাই। সফলতা দেওয়ার মালিক কে? নাকি টাকা? হ্যাঁ, সম্পদ, জমিন? আমার 10টা সন্তান আছে, এগুলো সফলতা দিতে পারবে? মূল সফলতা দেওয়ার মালিক কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার বান্দা বান্দির দল, ও ঈমানদার বান্দা বান্দির দল, 1 নাম্বার গুণ তুমি অর্জন করে নাও। 1 নাম্বার গুণের নাম ঈমান। ও বান্দা, 1 নাম্বার গুণের নাম ধৈর্য। ধৈর্য তুমি যদি গ্রহণ করার মতো করতে পারো, ও বান্দা, আমি আল্লাহ তোমার সাথে আছি, কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। গার তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম, मेरा सानात रिज़्क़े तू अज़ला मक़ाम। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। अल्लाहु আকবার। ও মুসলমান ইমানদার যুবক ভাই, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দা বান্দির দল, দুনিয়া হলে এটা পরীক্ষার হল। এই জন্য বান্দা, মাঝে মাঝে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষার ভিতরে তুমি যদি পাস করতে চাও, 1 নাম্বার গুণ তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ শুধু ধৈর্যশীল বান্দার সাথে আছি। কথাটা এখানে শেষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, ধৈর্যশীল বান্দাকে আমি আল্লাহ বেগাইরে হিসাব দুনিয়াতে দান করব। মরণের পরেও বান্দার কোনো ভয় নাই। ধৈর্য ধারণ করে বান্দা যদি সামনের দিকে তুমি আগাইতে পারো, ও বান্দা, দুনিয়াতেও তোমার কোনো টেনশন নাই, মরণের পরেও তোমার কোনো টেনশন নাই। আমি আল্লাহ তোমার জন্য বেগাইরে হিসাব দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল,
বেগাইর হিসাব আমি আল্লাহ তোমাকে দান করব। মুফাসসির আমার আল্লাহ ডাক দে বলে, ও নাফরমান, ঈমান পরীক্ষা করতে পারবি কিন্তু আমার বান্দাদের ঈমানকে সিনা থেকে আলাদা করতে পারবি না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব কিছু করার মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? ও মুসলমান ইমানদার, এখানে আমরা যারা আছে সবাই মিলে যদি একজনকে ইজ্জত দিতে চাই, আমার আল্লাহ যদি না চায়, আল্লাহর জাতের কসম করি বলি, বান্দা একটা গুণ বান্দা ইজ্জত বান্দা পাইতে পারে না। আর এখানে সবাই চায় বান্দা একবারে শেষ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ বলে না, আমি আমার বান্দাটাকে ইজ্জত দিতে চাই। আল্লাহর জাতের কসম ও মুসলমান, আমার আল্লাহ ওই বান্দার ইজ্জত বহু গুণে বাড়াই দেওয়ার ক্ষমতা আছে কিনা নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এবার পারস্য দেশে চলে গেছি। পারস্য সৈন্যরা আব্দুল্লাহ বিন হুযায়ফা সহ সবাইকে বন্দী করে নিছে। বন্দী করার পর এবার ডাক দিয়ে বাদশা বলে, কি ব্যাপার, তোমাদের ভিতরে সেনা প্রধানকে? আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, আমি সেনা প্রধান। বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, বাদশা তোমার বলার আগে আমার কিছু বলা আছে। ঈমান আছে কি না নাই? হ্যাঁ, সাহাবায়ে কেরামের ঈমান কম নাকি বেশি? কেমন বেশি? দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরামের ঈমানের মতো আর কোনো নজির দেওয়ার মতন কোনো উপমা নাই। নবীদের আম্বিয়ে কেরামের পরে এক নাম্বার ঈমানওয়ালা ছিলেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? কিতাবের ভিতরে আসছে নবী সাহাবায়ে কেরামদেরকে জান্নাত জাহান্নামের আলোচনা নবীজির জবান থেকে সাহাবায়ে কেরাম যতটুকু বিশ্বাস করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে যদি সরাসরি জান্নাতও দেখানো হয়, নবীজির জবান থেকে জান্নাতের বর্ণনা যেমন শুনেছি আমরা ততটুকুই বিশ্বাস করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান বেশি নাকি কম? আরো জোরে বলেন, বেশি নাকি কম? ও মুসলমান ইমানদার, বাদশা বলে, ঠিক আছে তুমি কি বলতে চাও? আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, এক নাম্বার আমার রবের বিরুদ্ধে কিছুই বলা যাবে না, দুই নাম্বার আমার নবীর বিরুদ্ধে কিছু বলা যাবে না। ও মুসলমান ইমানদার, দুঃখে কলিজাটা ফাটিয়া যায় যে বাংলার জমিনে সব কিছুর বিচার হয়, কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে ইজ্জত নিয়ে যারা কথা বলে, বাংলার জমিনে নাস্তিকের বাচ্চাদের বিচার হয় না। কি বলেন ঠিক কিনা? আবারও যদি কোনো আমার নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, ও মুসলমান ভালো করে শুনে নেন, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে জামাত, কে চরমুনাই দেখার সময় নাই। সবাই কাঁধে কাঁধ মিলাইয়া ওই নাস্তিকের বাচ্চাকে আমরা জায়গায় সাইজ করব। কি বলেন ঠিক কিনা? সবাই তৈরি আছেন কিনা? জোরে বলেন। ও মুসলমান ইমানদার, নবীকে আমরা কলিজা দিয়ে মহাব্বত করি, ঠিক কিনা? জোরে বলেন। আমরা কোনো স্লোগান চাই না, কিন্তু আমরা স্লোগান না দিলেও আমাদের নবীর, আমাদের ভিতরে নবীর মহাব্বত আছে কিনা নাই? গাছ তোমার নাম কি বলে পরিচয়, ঠিক কিনা? জোরে বলেন। সুন্নি সুন্নি আমগো বলা লাগবে না, মাথা থেকে পা পর্যন্ত আমাদের দিকে তাকাইলেই বুঝতে পারবে টাটকা নবীর সুন্নত আদায়কারী, ঠিক কিনা? জোরে বলেন। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার পর বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমি তোমার রবের বিরুদ্ধে কিছু বলবো না, তোমার নবীর বিরুদ্ধে কিছু বলবো না, তবে আমার পক্ষ থেকে তোমাকে আমি একটা জিনিসের আবদার করব। যদি আবদারটা তুমি রাখতে পারো, উপঢৌকন কি পাইবা ভালো করে শুনে নাও। বলে, কি উপঢৌকন? বলে, পারস্য দেশের অর্ধেকটা আমি তোমার নামে দিয়া দিব। শুধু তাই না, সেখানে আমি তোমাকে বাদশা বানাইয়া পুরাটার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দেব। বলে, কি বলতে চান? বলে, এখন সবার সামনে, আমার সামনে, আমার সৈন্যদের সামনে জাগায় ঈমান ছাড়া লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, ওই পারস্য সম্রাট সাবধান, আমি সব কিছু ছাড়তে রাজি, শুধু পারস্য দেশ না পুরো পৃথিবীটাও যদি আমার হাতে দিয়া দাও, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা আমি পৃথিবীকে ত্যাগ করব, আমি আমার রবের উপর ঈমান এনেছি, নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ছি, আমি কোনোদিন কালেমা ছাড়বো না, ঈমান ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমানের কি হালাল? বলে কচু পাতার পানি, ঠিক কিনা? জোরে বলেন। সকালবেলা আছে তো বিকাল বেলা নাই, বিকাল বেলা আছে তো ফজরের আগেই শেষ, ঠিক কিনা? জোরে বলেন। ঈমান ওয়ালা কোনদিন দুনিয়ার জমিনে কোন ব্যক্তিকে ভয় করতে পারে না। ঈমানদারের সামনে জেল জুলুম দুর্বল, ঈমানদারের সামনে অ্যাটম বোমা দুর্বল, ঈমানদারের সামনে দুনিয়ার সব দুর্বল, ঠিক কিনা? জোরে বলেন। ওইরকম ঈমানওয়ালা আমাদের হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? ও মুসলমান ঈমানদার, মাঝে মাঝে নামাজ পড়া নাকি সব সময়? হ্যাঁ, ভালো করে বুঝেন। হায় হায়, শুক্রবারে জুমার দিন জুমার নামাজে এত বীর। গ্রামগঞ্জের কথা দূরের কথা, ঢাকা শহরের প্রত্যেক 3 তলা 4 তলা 5 তলা পর্যন্ত পুরা মসজিদ ভরপুর হয়ে যায়। আফসোস ওই জুমার দিনে আসরের নামাজে মুসল্লি নাই। মিথ্যা কথা বলছি নাকি নাকি বাস্তব সত্য কথা? বুঝে থাকলে বলেন, জুমার নামাজ আমাদের উপর যতটুকু দায়িত্ব, আসরের নামাজ কি কোনো দিক দিয়ে কম নাকি? 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ নাকি সুন্নত? সবাই বলেন। তাহলে আমরা মাঝে মাঝে, অনেক আছে হুজুর মাঝে মাঝে পড়ি, সব সময় পড়তে পারি না কেন? হুজুর শরীরটা ঠিক মতো ঠিক থাকে না, পোশাক ঠিক থাকে না, আছে কিনা? নাই। এগুলো শুধু বাহানা। এই বাহানা হাসরের ময়দানে একটাও চলবে না। সাবধান। এই জন্য ইবাদত করেই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। আমার সাথে যাবে শুধু আমল, হয়তো নেক আমল নয়তো বদ আমল, ঠিক কিনা? জোরে বলে। কিতাবের ভিতরে আসছে, বান্দা যদি ঈমানওয়ালা হয়, ধৈর্যশীল হয়, বান্দা যদি আমলওয়ালা হয়, নামাজি হয়, জিকিরকারী হয়, কোরআন তেলাওয়াতকারী হয়, ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর বান্দাকে যখন প্রশ্ন করবে তোমার রব কে, বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আর যেই বান্দা নামাজ পড়ে না, জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, বান্দা বান্দি পর্দা করে না, কিছুই করে না, ওই বান্দি হাজার তাসবিহ নিয়ে যদি জপে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, মরণের পরে কবরে বুক মারলেও আমার রব আল্লাহ বের হবে না, ঠিক কিনা? জোরে বলেন। ওইখানে কোনো চাটকারিতার কোনো সুযোগ নাই। সব কিছু একুরেট ভাবে আল্লাহ বলবেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। ও বান্দা, আমি আল্লাহ যেটা ওয়াদা করছি, ঈমানদারের জন্য, আমলওয়ালার জন্য যা ওয়াদা করছি, কবর থেকে সরাসরি শুরু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা 3টা প্রশ্নের জবাব দেওয়ার পর আল্লাহ এবার আওয়াজ দেয়া বলবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও, আমার বান্দার পরনে জান্নাতি পোশাক পরায়া দাও, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দাও। ও মুসলমান, কিতাবের ভিতরে আছে, বান্দা নামাজ পড়ে না, জিকির করে না, ধৈর্য নাই, কিছুই না, বান্দাকে প্রশ্ন করার পর বান্দা বলবে হা হা লা দিলে আমি কিছুই বলতে পারি না। তোমার ধর্ম কি বলবে? হা হা লা দিলে আমি কিছুই বলতে পারি না। তোমার নবীকে বলবে হা হা লা দিলে আমি কিছুই বলতে পারি না। এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, আনকাদাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে। আফরিসুহু মিনান নার আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই বান্দার কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, বান্দার শরীরে জাহান্নামী পোশাক লাগায় দাও, বান্দার কবরটাকে জাহান্নাম পর্যন্ত একটা শুরু করে দাও, সরাসরি জাহান্নাম থেকে বান্দার কবরে আযাব ঢুকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার যুবক ভাই, কিসের তো বড়াই? ও টাকাওয়ালা ভাই, ও শহরের ফ্ল্যাটের মালিকওয়ালা ভাই, 2টা পা গাইয়া দাও। তোমার 2টা পায়ে ধরে বলতে চাই, দুনিয়ার উলামায়ে কেরাম, আহলে উলামায়ে কেরাম যে বয়ান করে আসলে একটাও মিথ্যা না। আমরা কোরআন হাদিস পড়ে পড়ে সব কিছু জানতে পেরেছি। আমার আল্লাহ যা বলেছেন সব সত্য, নবী যা বলেছেন সব সত্য। যদি আমরা মানতে পারি, মরণের পর থেকে আমাদের শাস্তি না বরং শান্তি শুরু হয়ে যাবে।
কবর বলবে, ও বান্দা, দুনিয়ার জমিনে যত আমার আল্লাহর বান্দা হারছে, তুমি আমার চাইতে সব চাইতে প্রিয় ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর বলবে, ও চিরেই আমার ভালো মুআমেলা তুমি দেখতে পাইবা। এই কথা বলে এবার কবর বান্দাকে এত আরামের ঘুম পড়ায় দিবে। কিতাবের ভিতরে আসছে, নবজামাই ঘুমায় গেলে রাত্রে বেলা যেমন কেউ ডিস্টার্ব দেয় না, আমলওয়ালা বান্দা, ইমানদার বান্দা ও ইসরাফিল আলাইহিস সালামের সুরের ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত বান্দা আরামসে ঘুমাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, কত শান্তি! যেই বান্দা এই শান্তিটা পাইতে চায়, ওই বান্দা এক নাম্বার গুণ ধৈর্য ধারণ করা লাগে। ঠিক কিনা জোরে বলেন? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বাদশার সামনে জানাই দিছে, বাদশা বলে সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। বাদশা বলে, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বন্দী করে নাও। ও মুসলমান ইমানদার, কিতাবের ভিতরে আসছে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করার পর এক নাম্বার পরীক্ষা বাদশা জানাই দিছে, এই পারস্য দেশের ভিতরে এক নাম্বার সুন্দরী রূপসী যে মহিলাটা আছে, ওই মহিলাটাকে আব্দুল্লাহ বিন হুযায়ফার রুমের ভিতরে ঢুকাইয়া দাও। আমি বাদশা দেখতে চাই তার ঈমান কত মজবুত। আমার আল্লাহ বলে, ও বান্দা, নাফরমান বান্দা, শত চেষ্টা করতে পারবি, তোর চেষ্টা যেখানে শেষ, আমি আল্লাহর চেষ্টা ঈমানদারের জন্য সেখান থেকে শুরু। কিতাবের ভিতরে আসছে, মেয়েটাকে ঢোকানোর পর আব্দুল্লাহ বিন হুযায়ফা একটু আন্দাজ করতে পারছে, চোখের পানি ছাইরা বলে, ও আল্লাহ, তোমার উপর ঈমান এনেছি, নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হইছি। ও আল্লাহর জন্য কঠিন পরীক্ষা। ও আল্লাহ, আমাকে ধৈর্যশীল বানায় দাও। আল্লাহ, আমাকে ধৈর্যশীলদের কাতারে কবুল করে নাও। ও মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ইসমাইল আলাইহিস সালামকে বলছিলেন, ও সন্তান, আমি তোমাকে স্বপ্ন যুগে দেখেছি, আমি তোমাকে হত্যা করতেছি, আমি তোমাকে জবে করতেছি। ও সন্তান, তোমার কি মনের চাহাত? এবার ইসমাইল আলাইহিস সালাম ডানে বামে কিছুই বলে নাই। আমরা হইলে বলতাম, বাবা আমাকে একটা সপ্তাহ সময় দেন, একটা মাস সময় দেন, একটু চিন্তা ফিকির করে আমরা কথা বলবো। ইসমাইল আলাইহিস সালাম দ্বিতীয় কোনো কথা বলে নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস জানাই দিলে, ও আব্বাজান, কোনো কথা নাই, ও চিরে আমাকে আপনি ধৈর্যশীল বান্দা হিসেবে পাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা চোখের পানি ফালাইতেছে আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা এবার নামাজের ভিতরে দাঁড়ায় গেল। কিতাবের ভিতরে আসছে, 2 রাকাত সালাম ফিরানোর পর আব্দুল্লাহ বিন হুযায়ফা আবার 2 রাকাত নামাজ শুরু করলেন। লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সিজদা। আসল উদ্দেশ্য হলো মহিলাটা যেন রুম থেকে বের হয়ে যায়। আমরা হইলে চিন্তা করতাম, 2 রাকাত সালাম ফিরে একটু তাকাইয়া দেখি কেমন। ঠিক কিনা জোরে বলেন? একটু তাকাইয়া দেখি, একটু তাকাইলে তোর সমস্যা নাই, আছে কিনা নাই? অনেক পণ্ডিত বাড়িছে না বাংলাদেশে, একটু তাকাইলে সমস্যা নাই, তবে এই সমস্যাটা তাকানোর পর থেকেই শুরু হয়। ঠিক কিনা জোরে বলেন? তাকানোর আগ থেকে কোনো সমস্যা না, তাকানোর পর থেকেই সমস্যা শুরু হয়। ও মুসলমান ইমানদার যুবক ভাই, আব্দুল্লাহ বিন হুযায়ফা 4 রাকাত নামাজের সালাম ফিরানোর পর আল্লাহর কাছে হাত তুলে বলে, ও মালিক, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা আপনার আদালতে আমি ধৈর্যশীল বান্দা হইতে চাই। আমার আল্লাহ এই দোয়াটা কবুল করে নিছে। মহিলাটা এবার রুম থেকে বের হইয়া বাদশাকে ডাক দেয়, বলে, ও পারস্য সম্রাট, আমি এমন একজন মহিলা, পারস্য যুবকেরা আমাকে পাওয়ার জন্য বড় পাগল। এমন একটা যুবকের রুমে আমাকে ঢুকাইলেন, এই যুবকটা কি মানুষ নাকি পাথর আমি পার্থক্য করতে পারি না। সুবহানাল্লাহ বলতেন না? এটা কিসের পাওয়ারে করছেন? ইমানের পাওয়ার। ইমানের যার যত মজবুত, আমল তার তত মজবুত। ঠিক কিনা জোরে বলেন? ও
ও মুসলমান ইমানদার যুবক ভাই, এবার বাদশার পক্ষ থেকে 2 নাম্বার পরীক্ষা। বাদশা বলে এবার আব্দুল্লাহ বিন হুযায়ফার রুমটা একবারে বন্দি করে দাও, কোনো খানাও দেওয়া যাবে না, কোনো পানিও দেওয়া যাবে না। কিতাবের ভিতরে লেখছে একদিন 2 দিন না, 1 ওয়াক্ত না, 2 ওয়াক্ত না, 16 দিন পর্যন্ত আব্দুল্লাহ বিন হুযায়ফার রুমে কোনো খানা নাই, কোনো পানিও নাই। আব্দুল্লাহ বিন হুযায়ফা আঙুলের মতো চিকন হয়ে গেছে, আর চোখের পানি জড়াইতেছে, আর বলে আল্লাহ আমি শুধু আপনাকে চাই, ও মালিক দুনিয়াতে আর কিছু চাই না, ও আল্লাহ আপনাকে চাইতে গিয়ে আমার এত কঠিন পরীক্ষা, আল্লাহ তারপর আমি দরুদ ধারণ করতে চাই, আমি দুনিয়ার জমিন থেকেও বিদায় হইতে চাই, ও আল্লাহ আমার সিনা থেকে কাফেরের সামনে আমি ঈমান ছাড়তে চাই না। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, আল্লাহু আকবার। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, आयाते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब हो, और न कोई चारा दूजा में नहीं, और न कोई चारा दूजा में नहीं, जिंदगी में बंदगी तो कार नहीं, जिंदगी में बंदगी तो कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, दुनिया में हो दुनिया का तो लो गार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्लाहु अकबर। কবি ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, জীবন থাকতে কিছু আমল করো, এটা তোমার জন্য দামি হবে। আমলবিহীন জীবন এর চাইতে লজ্জিত আর কোনো জীবন হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমল নাই, নামাজ নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, হালাল নাই, হারাম নাই, যা পাইলাম সব পড়লাম, এর নাম কোনো মুমিনের জীবন হতে পারে না। यहाँ हम सब मुसाफिर है, वही आखिरी ठिकाना, ठीक ना? यहाँ हम सब मुसाफिर है, वही आखिरी ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, जिंदगी में बंदगी तो कार नहीं, जिंदगी में बंदगी तो कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগছে আপনাদের কাছে? যুবক ভাইরা গান শোনেন কেন? অনেকে গান শোনে না, ইয়ারফোন লাগায় গান শোনে। ও যুবক ভাই, এই টাইপে যদি মালাকুল মউত আজরাইল আসে কি হালাত হবে? কোন উপায় আছে নি? কত বান্দা দুনিয়ার জমিন থেকে চলে যায়। বান্দা নামাজে দাঁড়াইছে, রুকুতে বান্দা আল্লাহর সাথে প্রেমের খেলা খেলতেছে, রুকুতের ভিতরে মালাকুল মউত হাজির, বান্দা সেজদায় চলে গেছে। আল্লাহর বান্দা কত আরামের সহিত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এর চাইতে সুন্দর মরণ আর দুনিয়াতে হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন?
ও মুসলমান ইমানদার যুবক ভাই, আব্দুল্লাহ বিন হুযায়ফার রুমে খানা নাই, পানি নাই, কিছু নাই। বাদশা আবার ডাক্তার রেডি করে রাখছে। ও ডাক্তার, আব্দুল্লাহ বিন হুযায়ফার রুমে মাঝে মাঝে যাইবা, যদি দুর্বল হয় তাকে ঔষধের মাধ্যমে শক্তিশালী বানাইবা, কারণ আমি বাদশা চাই না আব্দুল্লাহ বিন হুযায়ফা দুনিয়ার জমিন থেকে বিদায় নেক। আমার আশা হলো আব্দুল্লাহর দিল থেকে, সিনা থেকে ঈমান আমি বিদায় করতে চাই। ঠিক কিনা জোরে বলেন? আমি তাকে মারতে চাই না, মারলে তো প্রথমেই মেরে ফেলতাম। কষ্ট দিয়া তার সিনা থেকে ঈমানটা আমি দূর করতে চাই। আব্দুল্লাহ বিন হুযায়ফা নবীর একজন সাহাবী। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, দুনিয়ার সব কিছু আমি বরদাস্ত করতে পারি, কিন্তু ঈমান আমি ছাড়তে রাজি না। এজন্য 16 দিন খানা না পাইয়াও আল্লাহর কাছে খুশি। আমরা 16 দিন দূরের কথা, 16 ওয়াক্ত দূরের কথা, 16 মিনিটের খানা যদি একটু হেরফের হয়, আমাদের মেজাজ গরম হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, বাড়িতে গিয়া ম্যাডামকে বড় ধমক দেয়, এই সারাদিন কি করছো? তোমার কাজ হলো তো রান্না বান্না করা, খবরও নাই যে আমার 2জন ছেলে 3জন ছেলে মেয়ে আছে, তাদেরকে দেখাশোনা করতেছে, পরিবারের আরো অনেক কাজ করতেছে। আছে কিনা নাই? হ্যাঁ, আমরা তো চাকরিতে চলে যাই, ব্যবসায় চলে যাই, ঠিক মতো খানা না আসলে মেজাজ বড় গরম। আছে কিনা নাই? এটা কোনো নবীর সুন্নত হতে পারে না। নবী দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়ার এরকম দাওয়াত দেওয়ার পরে মক্কাতে মদিনায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দিনের নবী দাওয়াত দিয়ে এসে দেখছে আমি আয়েশা এখনো রান্না বান্না শেষ হয় নাই। নবী বলেন, ও আয়েশা, তুমি অর্ধেক কাজ করো, আমি নবী অর্ধেক কাজ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীর শিক্ষা, এটা হলো নবীর আদর্শ। শুধু স্ত্রীকে প্রহার করা, ধমক দেওয়া, কথায় কথায় গালি দেওয়া, এটা কোনো নবীর আদর্শ হতে পারে না। তবে হ্যাঁ, দমক তখন দিবেন যখন আপনার স্ত্রী আল্লাহকে মানবে না, আল্লাহর বিধান পালন করবে না। মাসআলার কিতাবের ভিতরে আসছে, আপনার স্ত্রীর ভরণ পোষণের হালাত আপনি একটু কমাইয়া দিবেন। মাসে মাসে দিতেন 5,000, দিবেন 3,000। যদি স্ত্রী ডাক দিয়ে বলে, আমি কি ব্যাপার 2,000 কই? তোমার আমল নাই, 2,000 আমলে নিয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? শুরুতেই তালাক না। আমরা তো মেজাজ গরম হইলে শুধু তালাক। ঠিক কিনা জোরে বলেন? শুরুতে তালাক না। কিতাবের ভিতরে আসছে আগে তাকে কি করা, মানে বুঝানো, চেষ্টা করা, প্রয়োজন বোধে তার বিছানা আলাদা করে দেওয়া, প্রয়োজন বোধে তার ভরণ পোষণ কমায়া দেওয়া। যদি বুদ্ধিমান মেয়ে হয়ে থাকে, আদর্শবান মেয়ে হয়ে থাকে, একটু ভরণ পোষণ কমায় দেওয়ার সাথে সাথে সে লাইনে ঠিক পথে চলে আসবে। ঠিক কিনা জোরে বলেন? কারণ আদর্শবান মেয়ে, আদর্শবান স্ত্রী কোনোদিন স্বামীর চোখে চোখ রাইখা, চোখ রাঙ্গায়া কথা বলতে পারে না। এটা আদর্শবান স্ত্রীর গুণ হতে পারে না। রাগ করতেছেন নাকি আপনারা? এই কথাগুলি বলার দরকার আছে কিনা নাই? মা বোনেরা বলে, হুজুর আমগো বিরুদ্ধে গেছে না। মা বোন যারা আছেন, স্বামীর খেদমত করবেন। আপনাদেরকে আল্লাহ অনেক দামি বানাইছেন। মা বোনেরা, মেয়েরা জান্নাতে যাওয়া সহজ নাকি কঠিন? জোরে বলেন, সহজ নাকি কঠিন? একবারে সহজ। আর একটা পুরুষ জান্নাতে যাইতে হলে অনেক বাধা, অনেক কঠিন। যুদ্ধের ময়দানে লাগাতার যুদ্ধ করে দুনিয়ার জমিন থেকে শহীদ হইলে শাহাদাতের মর্যাদা পেয়ে সে জান্নাতে যাবে। আর কিতাবের ভিতরে আসছে, আমার কোনো মা, কোনো বোন যদি দুনিয়ার জমিনে সন্তান প্রসব করতে গিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, কিতাবের ভিতরে আসছে আল্লাহ তাকে শহীদি মর্যাদা, মরণ দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সহজ নাকি কঠিন? তারপর অনেক মা বোন আছেন ঠিক মতো নামাজ পড়তে চায় না। ঠিক কিনা জোরে বলেন? আপনাদের এই শহরের হালত তো বলতে পারি না, আমাদের বিবাড়িয়া শহর, গ্রামগঞ্জ দেখি অনেক সময় মা বোনেরা নামাজের দিকে অনেক উদাসীন। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনারা যারা আসছেন মা বোনদের কাছে এই কথা পৌঁছাই দিবেন, স্বামী যেমন আমল করা দরকার, স্ত্রীও আমল করা দরকার। শুধু স্বামী একা তাহাজ্জুদের নামাজ পড়লে হবে না, স্ত্রীও সাথে কি করা লাগবে? তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। আল্লাহর জাতের কসম করে বলি, ওই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমতের সাকিনা নাজিল হবে, কোনো সন্দেহ নাই। এমন মা বোন আছে কিনা নাই? স্বামীকে নামাজি বানায়, আল্লাহওয়ালা বানায়, আল্লাহর ভয় স্বামীর ভিতরে ঢুকাইয়া দেয়, বলে, ও স্বামী আমার,
ঢাকা শহরের দামি শাড়ি আমার দরকার নাই। আপনি হালাল পথে থাকেন, আপনি হালাল পথে ইনকাম করেন, আপনার 5,000 10,000 টাকাও যদি হয়, 20,000 টাকা মাসেও যদি হয়, হালাল পথে থাকেন, আলহামদুলিল্লাহ, যা আপনি এনে দিবেন তার উপরে আমি সন্তুষ্ট। আছে কিনা না এমন মা বোন? না থাকলে তো আল্লাহ আসমান জমিন ঠিক রাখতেন না, তবে অনেক কম, সংখ্যায় অনেক কম। আমরা দোয়া করি এই এলাকার সব মা বোনদেরকে আল্লাহ অল্প তুষ্ট দান করুক, জোরে বলেন আমিন। স্বামীর বাধ্যগত স্ত্রী হিসাবে কবুল করুক, জোরে বলেন আমিন। যেই ঘরের স্ত্রী খারাপ, ওই ঘরের স্বামীর আসলেই শান্তি নাই। স্বামী যত কষ্টই করুক, যদি স্ত্রী ভালো হয়, তার আচার ব্যবহার ভালো হয়, অনেক কষ্টের কাজ আপনি করে আসছেন, ঘরে আসার সাথে সাথে গামছা দিয়ে যদি আপনার ঘামগুলি মুছে দেয়, আপনার জন্য গরম পানির ব্যবস্থা করে রাখে, শীতের দিন আমার স্বামী কষ্ট করে আসছে, একটু ঠান্ডা পানি হলে কষ্ট হবে, একটু গরম পানি করে দেই, আল্লাহর জাতের কসম করে বলি, হাত উঠে স্বামী দোয়া করা লাগবে না, এই আমল দিয়েই স্ত্রী জান্নাতে চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন? যেমন আমলওয়ালা স্ত্রী দরকার আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? আল্লাহ আমাদের সকলের স্ত্রীকে আমলওয়ালা বানায় দিক, জোরে বলেন আমিন। আব্দুল্লাহ বিন হুযায়ফা ধৈর্য ধারণ করতেছে, ঈমান ছাড়ে না। কঠিন পরীক্ষা আসতেছে, 3 নাম্বার পরীক্ষা বাদশার পক্ষ থেকে হাজির। বাদশা ডাক দেয়া বলে, ও আমার সৈন্য দল, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে এমনি এমনি ঈমান হারা করা যাবে না, কঠিন পরীক্ষা করা লাগবে। কি বলে? 16 দিন ধরে খানা নাই, তার সামনে নরমাল কোনো খাবার দেওয়া যাবে না, তার সামনে শুকরের গোশত হাজির করো, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিতাবের ভিতরে আসছে শুকরের গোশত সামনে দিছে আর মদ মিশ্রিত পানি সামনে দিয়া এবার বলে, আব্দুল্লাহ তুমি ভক্ষণ করো। ডাক্তার ডাক দে বলে, ও আব্দুল্লাহ, তোমার সামনে যে খানা দেওয়া হয়েছে এই বিষয়ে তুমি কোনো জানো না, আসলে জানো কি এটা কি কেনা? বলে, না আমি জানি না। বলে, 1 নাম্বার হলো শুকরের গোশত, 2 নাম্বার তোমার সামনে যে পানির পেয়ালা, এটার ভিতরে আসলে পানি না, এটা মদ মিশ্রিত পানি, জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা নিজেকে স্থির রাখতে পারে নাই। আব্দুল্লাহ বিন হুযায়ফা 2টা চোখের পানি ছাইরা বলে, আল্লাহ ও মালিক, ঈমানের লাইনে এত কঠিন পরীক্ষা আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দু জাহানে, বন্ধু কেহ নাই দিন থাকিতে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ভাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে আমি একটা হাদিস পড়েছি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। নবী ডাক দেয়া বলে, উম্মতের দল, দুনিয়ার জমিনে এমন ভাবে তুমি চলাফেরা করো যেন তুমি পথিকের মতো, দুনিয়ার জমিনে এমন ভাবে বসবাস করো যেন তুমি মুসাফিরের মতো। এই দুনিয়া আমরা মুসাফির, আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। ও মুসলমান ইমানদার, বাড়ি করার জন্য পাঠাই নাই,
ঘর করার জন্য পাঠায় নাই। ও টাকাওয়ালা ভাই, টাকার বড় মালিক হওয়ার জন্য আমার আল্লাহ পাঠায় নাই, আমার আল্লাহ পাঠাইছে ও বান্দা দুনিয়ার জমিনে গিয়া তোমরা আমি আল্লাহকে ডাকবা, নামাজ পড়বা, জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা। আজকে মুসলমানের সন্তান আমাদের ভিতরে কোরআন তেলাওয়াত নাই। মুসলমান সন্তান কোরআন তেলাওয়াত করে না, বাবাও কোরআন তেলাওয়াত করে না, মাও কোরআন তেলাওয়াত করে না। অথচ কোরআন তেলাওয়াতের প্রতি হরফে হরফে 10 নেকি, কি বলেন ঠিক কিনা? মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার নবী জানাইয়া দেয়, ও আমার উম্মতের দল, তোমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো, প্রতি হরফে হরফে তোমার আমলনামায় 10টা করে নেক না এরকম ভাবে জমা হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার যুবক ভাই, কোরআনের অর্থ বুঝে পড়ি আর না বুঝে পড়ি, কোরআন তেলাওয়াত করলে সওয়াব, কি বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। 60 বছর 70 বছর পর্যন্ত হায়াত চলে গেছে। ও মুসলমান ইমানদার, আমাদের এখানে আমরা অনেকে আছি, রাগ করবেন না, আমাদের অনেকের সূরা ফাতিহা সই হয় না, কি বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার মা, আমি কথা বলি না, মুরব্বীরা যারা আছেন আপনারা আবার নতুন করে কোরআন হেফজ করেন। বলেন না রে বান্দা, না, পুরা কোরআন হেফজ করার দরকার নাই, শুধু 4টা সূরা ভালো করে সহি করে নেন, আপনার নামাজ মরণ পর্যন্ত সহি হবে, কি বলেন ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, নামাজের কেরাত শুদ্ধ করাও ফরজ। এই মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট ছাত্ররা আজকে দস্তরে ফজিলতের পাগড়ি নিল। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার মা, তারা ছোট্ট ছোট্ট বাচ্চা, এখনো তাদের তেমন কোনো বয়স হয় নাই, অথচ তাদের কণ্ঠ থেকে তেলাওয়াত শুনলে এত মজা লাগে। আমার আল্লাহ তেলাওয়াতের ভিতরে এত মজা আমার আল্লাহ দান করেছেন। ও মুসলমান ইমানদার, এই জন্য জানাইয়া দিতে চাই, আপনাদের এলাকা না, পুরা বাংলাদেশ না, পুরা পৃথিবীর ভিতরে মাগরিব এশা ফজরের নামাজের ভিতরে ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, আজও পর্যন্ত কোনো আল্লাহর বান্দা এই কথা বলে নাই যে হুজুর সূরা ফাতিহা বাদ দিয়ে আরেকটা তেলাওয়াত করেন। বলছে? বলে নাই। এটাই কোরআনের মুজিজা। বলে যার কণ্ঠ যত সুন্দর, যার তেলাওয়াত যত সুন্দর, যার তেলাওয়াতের ভিতরে যত সুন্দরভাবে মাখরাজ সিফত অর্জন করে বান্দা তেলাওয়াত করে, তার তেলাওয়াতের ভিতরে তত মজা, কি বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগছে নাকি ভালো লাগছে? ও মুসলমান ইমানদার, ওই যে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আসুদাইস এত সুন্দর তেলাওয়াত, এই কাবা শরীফের ইমাম আল্লাহর বান্দা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, মনে হয় যেন আল্লাহ আসমান থেকে আবার নতুন করে আমার আল্লাহ কোরআন নাজিল করতেছে। ও মুসলমান ইমানদার যুবক ভাই, ব্যবসা করেন কোনো বাধা নাই, চাকরি করেন কোনো বাধা নাই, ও যুবক আপনি গাড়ি চালান কোনো বাধা নাই, প্রতিদিন সকালবেলা পুরা এক পারাও পড়ার দরকার নাই, একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে যদি আপনি ব্যবসায় যান, একটা লাইন কোরআন তেলাওয়াত করে আপনি যদি গাড়িতে ড্রাইভিং করতে যান, আল্লাহর জাতের কসম করে বলি মুসলমান, আমার আল্লাহ এই কোরআনের বদৌলতে আমার আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবে, কি বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার যুবক ভাই, আমাদের বাংলাদেশের ভিতরে
অনেক মসজিদ এমন আছে ইমাম সাহেব যখন তেলাওয়াত করে আল্লাহর বান্দা পিছনে দাঁড়ায়া গুনগুন করে কান্না করে। আল্লাহর বান্দা জান্নাতের আয়াতের অর্থ করতে পারে না, আল্লাহর বান্দা জাহান্নামের আয়াতের অর্থ করতে পারে না। আল্লাহর বান্দাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহর বান্দা চোখের পানি কেন জড়াইতেছেন, বলে হুজুর এত সুন্দর তেলাওয়াত, আমার দিলটা এত সুন্দর ভাবে, আমার দিলটা এত শান্তি হয়ে গেছে, আরাম হয়ে গেছে। বলে এত সুন্দর তেলাওয়াত হুজুর আমার দিলটা কেড়ে নিছে। জান্নাত জাহান্নামের শব্দ যখন আমার সামনে আসছে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। ও মুসলমান ইমানদার যুবক ভাই, কিসের এত ভরায় ও যুবক? আজকে আমরা কোরআন তেলাওয়াতের ভিতরে সময় দিতে পারি না, নামাজের ভিতরে সময় দিতে পারি না। ও মুসলমান ইমানদার, সত্য কথা বলার পিছনে আমরা সময় দিতে পারি না, সত্য সাক্ষী দেওয়ার পিছনে আমরা সময় দিতে পারি না, শুধু মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা। ও মুসলমান ইমানদার, বন্ধুকে ফোন দেয় কোথায় আছো, বলে আমি ঢাকা শহরে আছি। আসলে ঢাকা শহরের ভিতরে বন্ধু নাই, আছে কিনা নাই? আছে কিনা নাই? শুধু মিথ্যা। এই মিথ্যা বলার দ্বারা বরকত বাড়ে নাকি কমে? জোরে বলেন, বাড়ে নাকি কমে? বলে হুজুর হাসতে হাসতে বলছি, মিথ্যা তো মিথ্যা, সত্য এটা তিক্ত হলেও সত্য। সত্য কথা কোনো বান্দা যদি বলে তার পক্ষে থাকেন কে? আরো জোরে বলেন কে? আর যদি কোনো বান্দা মিথ্যা বলে, খুব সুন্দরভাবে গুছায়া বলছে, তার পক্ষে আল্লাহও নাই, নবীও নাই। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য আমার আল্লাহ এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছে, আমার আল্লাহ এত মায়া করে এত আদর করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ এত সুন্দর করে তোমাদেরকে কেন বানাইছি? একবারও আমি আল্লাহর কাছে আমাকে মুসলমান বানাও একবারও আমার কাছে বলো নাই। ও বান্দা আমার কাছে একবারও বলো নাই, আল্লাহ আমার হাত দুইটা ভালো দেন, আল্লাহ আমার পা দুইটা ভালো দেন, ও আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ ভালো দেন, একবারও আমার কাছে বলো নাই। ও বান্দা বান্দির দল, বিনা চাওয়াতে বিনা দরখাস্তে আমি আল্লাহ তোমার সব কিছু ভালো দিয়ে দিছি। ও মুসলমান ইমানদার, আমি আল্লাহ তোমার দুইটা চক্ষু ভালো করে দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমার দুইটা হাত ভালো করে দিলাম, আমি আল্লাহ তোমার দুইটা পা ভালো করে দিলাম। ও মুসলমান, তোমার ডানে বামে তাকাইয়া দেখো, আল্লাহর কত বান্দা তোমার চাইতে আমার চাইতে আরো সুন্দর আছে, কিন্তু আল্লাহর বান্দা চোখে দেখে না, আছে কিনা নাই? এ জোরে বলেন, আছে কিনা নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হক আছে যেখানে, বাতিল আছে যেখানে, নারায়ে তাকবীর। এগুলো বলা থেকে মনটা খারাপ লাগছে নাকি ভালো লাগছে? আল্লাহর তাকবীর দিলে শয়তান বেজার হয়, আল্লাহ খুশি হয়। ঠিক কিনা জোরে বলেন? এ জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার যুবক ভাই, আজকের এই মাহফিল থেকে হাফেজ ছাত্ররা দস্তারে ফজিলতের পাগড়ি নিবে। আপনাদের এলাকার জন্য এর চাইতে বড় সুন্দর আর কোনো পুরস্কার নাই। ঠিক কিনা জোরে বলেন? নবী জানাইয়া দে, ও আমার উম্মতের দল, দুনিয়ার জমিনে হাফেজে কোরআনের মাথায় যে পাগড়ি দিল, হাসরের ময়দানে আল্লাহ হাফেজে কোরআনের মা বাবাকে দুনিয়ার ওই চন্দ্র সূর্যের আলোর চাইতে আরো সুন্দর আলো দিয়া আল্লাহ তাদেরকে নূরের তাজ পরাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার যুবক ভাই, আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো বাধা নাই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। আপনার সন্তানকে ডক্টর বানান, কোনো বাধা নাই। বরঞ্চ শায়েখ সন্দীপী রহমাতুল্লাহি আলাইহি বলে গেছেন, আমি অনেক আমার আসাদে কেরামের জবান থেকে শুনেছি, এই বাংলার জমিনে ইমানদার, ইমানওয়ালা, আমলওয়ালা, জিকিরওয়ালা, এই বাংলার জমিনে ডাক্তার হওয়ার দরকার আছে কিনা নাই? সবাই আলেম হওয়ার দরকার নাই, সবাই আলেম হওয়া ফরজ না। ও মুসলমান ইমানদার, তবে আপনার সন্তানটা ডাক্তার বানানোর আগে, ডক্টর বানানোর আগে আপনার সন্তানটাকে এই মাদ্রাসায় 1 বছর 2 বছর